হাদিসের শাইখুল হাদিস ইসলাম পন্থা রাজনীতির ভূমিকা কেমন? প্রাণ দিয়েছিলেন ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা। ২০১৩ সালে রাতের অন্ধকারে তাহাজ্জুদরত ঘুমন্ত অবস্থায় বহু হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক আল্লাহর পয়গম্বরের আশিক উম্মতকে যারা হত্যা করেছিল, যাদের সেই ফ্যাসিবাদী আচরণের শিকার হয়ে হাজারো হেফাজতের নেতা কর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, স্মরণ করছে সেই সকল শহীদানদেরকে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কল্পিত নাটক সাজানো মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর কোরআন প্রেমিক হাজারো জনতা, লাখো জনতা রাজপথে নেমে আসার প্রেক্ষিতে গুলি করে পাখির মতো গুলি হত্যা করা হয়েছিল শতাধিক নবী কোরআন প্রেমিক জনতাকে। এই নির্মমতার শিকার হয়েছে আমাদের স্কুলের কোমলমতি ছাত্ররা, নির্মমতার শিকার হয়ে শাহাদাত বরণ করেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, শিকার হয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা। ৩ বছরের শিশু সন্তান রেখাই পায়নি, আবার বৃদ্ধ বনিতা সহস্রাধিক মানুষকে হত্যা করে অসংখ্য মানুষের লাশ পর্যন্ত গুম করেছে, যাদের বাবা মা এবং যাদের উত্তরাধিকারীরা কোনোদিন তাদের সন্তান এবং তাদের বাবার কবর পর্যন্ত খুঁজে পাবে না। এই নির্মমতার স্বাক্ষর হয়ে থাকবে বাংলাদেশ। সেই সকল শহীদদের জন্য রুহের মাগফিরাত কামনা করি। আর নাম না জানা, পরিচয় না জানা, গুমের শিকার, খুনের শিকার গত 15 বছরে বাংলাদেশের অসংখ্য মানুষ, বহু মা এখনো রাতের পর রাত নির্ঘুম রাত কাটায়, পথের পানে চেয়ে থাকে ওই বুঝি মায়ের সনাতন আবার তার কোলে ফিরে আসবে। এইভাবে কত বাবা এখনো পর্যন্ত হাসপাতাল থেকে হাসপাতাল, মর্গ থেকে মর্গে ঘুরে বেড়ায়, তার সন্তানের লাশটুকুর অন্তত সন্ধান পাওয়া যায় কিনা। এই ছিল আমাদের বাংলাদেশের নির্মম চিত্র। এই বাংলাদেশ গড়ার জন্য এদেশের হাজারো মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ গড়েনি। এই বাংলাদেশ থেকে আল্লাহ পাক শেখ হাসিনাকে অপসারণ করে আমাদের সেই প্রাণের বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিজয় অর্জন করা যতটা কঠিন, বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদেরকে সেই দীর্ঘ এক সংগ্রামে নামতে হবে। আমরা যদি সাময়িক বিজয়ের তৃপ্তিতে আমরা যদি তৃপ্তির ঢেকুর তুলি, এ বিজয় যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে বিজয় আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। পরাজিত শক্তি বসে নেই, পতিত স্বৈরাচার আবার বাংলাদেশের মানুষের বুকের উপর ছবল মারার জন্য অপেক্ষার প্রহর গুনছে। আমরা তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে চাই। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমার এই বাংলাদেশ 55,000 বর্গ মাইলের এই জনপদ, এখন যেই জনপদের নাম বাংলাদেশ, কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান, কখনো এই জনপদের নাম ছিল পূর্ব বাংলা। এভাবে বিভিন্ন নামের ঐতিহ্যকে, বিভিন্ন নামের ইতিহাস পাড়ি দিয়ে আজকের আমরা এই সোনার বাংলাদেশ উপহার পেয়েছি। এ বাংলাদেশ পেতে আমাদেরকে তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। আমাদেরকে 200 বছর ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল। আমাদেরকে এই পূর্ব বাংলার মুসলমানদের মানুষের জাতিসত্তার উন্নতির জন্য কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে ব্রিটিশ আমলে লড়াই করতে হয়েছিল। আর সেই লড়াইয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক অপশক্তির রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পশ্চিম বাংলার এই জাতির উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সাম্প্রদায়িক উস্কানিদাতা সহিংস আন্দোলনের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করতে চেয়েছিল, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে যারা কেড়ে নিতে চেয়েছিল, সেই আধিপত্যবাদী দাদাবাবুদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই অঞ্চলের মুসলমানদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে। এরপর 1947 সাল থেকে 1971 সাল 24 বছর পর্যন্ত
পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমাদের পেছন দরজা দিয়ে আমাদের পিঠে ছুরিকাঘাত করবার চেষ্টা করছে। আমরা শান্তির জয়গান গাইছি, আমরা সম্প্রীতির কথা বলছি, আমরা ক্ষমার কথা বলছি, অথচ গতকালকেও গোপালগঞ্জে বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে আওয়ামী ফ্যাসিবাদী স্বৈরাচারী দুঃশাসনের শক্তি এখনো আমাদের ভাইদেরকে হত্যা করছে। আমরা এত দ্রুতই নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি। আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো, যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছিলেন, আন্দোলন করেছেন, 15 বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই, কোনোদিন